আজকে আমরা ডিসকাস করব স্বপ্ন বা ড্রিম নিয়ে। স্বপ্ন কি বা ড্রিম কি এবং তা কয় প্রকার, তা কিভাবে আসে, কিভাবে সৃষ্টি হয় মানুষের মনে এবং আমাদের মনের সাথে তার কতটা প্রভাব বিস্তার করে শরীরের মধ্যে। স্বপ্ন জেনারেলি দুই ধরনের হয়ে থাকে। এক, যে স্বপ্নটা আমরা জাগ্রত অবস্থায় দেখে থাকি, যেটা আমাদের সচেতন মনে যে স্বপ্ন আমরা দেখি, এবং সেকেন্ড হচ্ছে আমরা যেটা ঘুমের মধ্যে বা অবচেতন অবস্থায় আমরা দেখে থাকি। সচেতন অবস্থায় মানুষের বিভিন্ন স্বপ্ন থাকে, যেমন জাগ্রত অবস্থায় দেখা স্বপ্নগুলোর মধ্যে লাইফের বিভিন্ন ফেজে মানুষের বিভিন্ন রকম স্বপ্ন দেখে। স্টুডেন্টসদের ক্ষেত্রে স্বপ্ন হলো একটা ভালো এক্সামিনেশনের মধ্য দিয়ে, একটা ভালো রেজাল্টের মধ্য দিয়ে একটা ভালো অ্যাচিভমেন্টস। কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএস বা আইপিএস অফিসার, এবং সেই রকমই আরো বিভিন্ন লাইফের বিভিন্ন স্টেজে মানুষের বিভিন্ন রকমের অ্যাচিভমেন্টস। কেউ বড় বিজনেসম্যান হওয়া, কারো বিজনেসে সাকসেস, বা এই ধরনের অ্যাচিভমেন্টস আমরা দেখতে পাই, যেগুলো স্বপ্ন বা ড্রিম থাকে একটা মানুষের, যেগুলো তারা সচেতন বা জাগ্রত অবস্থায় চায় সেগুলোকে অ্যাচিভ করতে। এবং এছাড়াও কিছু কিছু স্বপ্ন আছে যেগুলো মানুষ ঘুমের মধ্যে বা অবচেতন অবস্থায় দেখে থাকে। এগুলোকে আমরা অবচেতন মনের বা স্বপ্ন, ইন জেনারেলি রিয়েলিটিতে স্বপ্ন বলে থাকি, যে জিনিসটাকে আসল ঘুমের মধ্যেকার স্বপ্ন। তো বেসিক্যালি এই জিনিসগুলো কিভাবে হয় সেগুলোই করে দেখা। আমরা মনে করি আমরা যে সকল স্বপ্ন জেগে জেগে দেখছি বা সচেতন অবস্থায় দেখছি, সেই সকল স্বপ্নের সাথে আমাদের রিয়েল লাইফের কোনো সম্পর্ক বা এক্সিস্টেন্সের সাথে সম্পর্ক আছে। যেমন আমি আজকে যদি একটা ভালো স্টাডিজ করি, ভালোভাবে এক্সামিনেশন দিই, তাহলে আমি ইন ফিউচার ভালো একটা রেজাল্ট করবো, বা যে অ্যাচিভমেন্টসটা আমার ড্রিম আছে সেই ড্রিমটাই আমি যেতে পারবো, আমার যে লক্ষ্য আছে সেই লক্ষ্যে আমি পৌঁছতে পারবো। তাহলে আমরা মনে করি এই স্বপ্নের সাথে, যেগুলো আমরা সচেতন মনে দেখি, তার সাথে আমাদের রিয়েল লাইফের একটা ব্রিজ আছে বা যোগাযোগ আছে। কিন্তু আমরা মনে করি যে স্বপ্নগুলো আমরা অবচেতন মনে দেখি, ঘুমের মধ্যে দেখি, সেই স্বপ্নের সাথে আমাদের রিয়েল লাইফের কোনো ব্রিজ বা আমাদের কোনো যোগাযোগ নেই। কিন্তু এই ঘুমের মধ্যে যে স্বপ্নগুলো আমরা দেখি, অবচেতন মনে যে স্বপ্নগুলো আমরা দেখি, তার সাথে আমাদের সত্যিকারের রিয়েল লাইফের একটা গভীর যোগাযোগ আছে। আমরা এক্ষেত্রে একটা প্রাচীন দর্শন, উপনিষদ এবং বেদান্ত, এর সাথে আধুনিক মনোবিজ্ঞান, যা সিগমুন্ড ফ্রয়েডের ইলাবোরেশন এবং ইন্টারপ্রিটেশন নিয়ে তৈরি হয়েছে, সেটাকে একটু ইলাবোরেট করব বা সেটাকে তুলে ধরার চেষ্টা করব। যারা বেদকে নিয়ে পড়াশোনা করছে, বেদের সূচনাতেই যারা বেদের এখন শুরু স্টুডেন্ট তারাও জানে যে আমাদের চেতনার 3টে স্তর থাকে, এবং একটু আপার লেভেল বা অ্যাডভান্স লেভেলে গেলে চেতনার জেনারেলি 4টে স্তর থাকে। এই 3টে স্তর, যেটা প্রথম স্তর হলো আমরা জাগ্রত অবস্থায় যে স্তরটা থাকে, আমরা জেগে থাকি, যখন আমরা জেগে থাকি এই বিশ্বকে যখন আমরা দেখি যে দিনের 12 থেকে 18 ঘন্টা আমরা জাগ্রত অবস্থায় থাকি, এবং সেই অবস্থাকে বলা হচ্ছে বসে নর, মানে যে নর বিশ্বের মধ্যে দিয়ে তার বিশ্বকে দেখছে এবং জাগ্রত অবস্থায় আছে, এই অবস্থাটাকে বলা হচ্ছে বসে নর। এবং সেকেন্ড অবস্থাটা অ্যাজ ইউজুয়াল তেজস, যখন আমরা ঘুমের মধ্যে থাকি বা ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্নটা দেখি, সেটাকে বলে তেজস। 3 নম্বর হচ্ছে গভীর নিদ্রা। এই স্বপ্নর পরবর্তীকালে যে সুষুপ্তি অবস্থা, যেটা এই অবস্থাটার মধ্যেখানে আমাদের যে র্যাপিড আই মুভমেন্ট গুলো একেবারে স্থগিত হয়ে যায়, এবং গভীর নিদ্রার মধ্যে দিয়ে আমরা থাকি, যে অবস্থাটাকে আমরা ইন জেনারেলি আমরা অবচেতন মনেও সেই জিনিসটাকে আমরা লক্ষ্য করতে পারি না, আমরা ভাবি, সেই জিনিসটা হলো 3 নম্বর স্তর। একে প্রাজ্ঞ বলা হয়ে থাকে। এবং এছাড়াও আমাদের 4 নম্বর একটা স্তর আছে। এই 4 নম্বর স্তরটাকে তুরীয় অবস্থা বা মুক্তির চূড়ান্ত অবস্থা বলা হয়ে থাকে। তাই এক্ষেত্রে দেখা যায়, যখন আমরা জেগে থাকি বা যে অবস্থায় আমরা বসেনের অবস্থায় যখন থাকি, যখন দিনের যে 18 ঘন্টা আমরা এই আমাদের সচেতন অবস্থায় যখন এই জগৎকে দেখি, সেই সময় আমরা একটা ভিন্ন আমাদের মধ্যে থাকি। অর্থাৎ উপনিষদ বলছে যে আমরা যখন সেই অবস্থায় থাকি, সেই অবস্থায় আমাদের একটা ভিন্ন নাম হয়। সাপোজ আমি যখন জেগে থাকি তখন আমার নাম অভিষেক, বাট আমি যখন ঘুমিয়ে পড়ছি তখন আমার নাম অভিষেক না। তো বেসিক্যালি সেই জন্যই এই 3টে ভাগকে চেতনা 3টে ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হলো বসুনা, সেকেন্ড হলো তেজস, আর থার্ড হলো প্রাজ্ঞ। এবং এই প্রাচীন দর্শনটিকে সিগমুন্ড ফ্রয়েডও
খুব সুন্দরভাবে ইলাবোরেশন করেছেন তার আধুনিক মনোবিজ্ঞানের থিওরি দিয়ে। ফ্রয়েড বলেছেন আমাদের মনের জেনারেলি দুটো অংশ থাকে, একটা হলো সচেতন অংশ, সচেতন মন, আর সেকেন্ড হলো অবচেতন মন। সো এই সচেতন মন এবং অবচেতন মন খুব সুন্দরভাবে একসাথে সংযুক্ত থাকে, এবং সংযুক্ত থাকে মানে আমাদের মস্তিষ্কের মধ্যে সচেতন এবং অবচেতন মনের প্রকোষ্ঠ একসাথে সংযুক্ত থাকে। এবং আমরা যদি দেখি এই সচেতন মনের এবং অবচেতন মনের মধ্যেখানে একটা ডোর বা দরজা আমরা দেখতে পাই, এবং এই সচেতন মনের যে প্রকোষ্ঠ এটা কম্পারেটিভলি অবচেতন মনের প্রকোষ্ঠ থেকে ছোট। কারণ সচেতন মনের যে প্রকোষ্ঠটা সেটা আমরা এই জন্মের মধ্যে, আমরা যে জন্মের মধ্যে দিয়ে এখন যাচ্ছি সেই জন্মের মধ্যে দিয়ে আমাদের সোসাইটি থেকে যে ধরনের জিনিসপত্র পাওয়া গেছে, যে ধরনের চিন্তা ভাবনা বা সাইকোলজিক্যাল প্রসেস বা থট প্রসেসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেইটা হলো আমাদের সচেতন মনের অংশ। তাই সেই অংশটা কম্পারেটিভলি ছোট। কিন্তু অবচেতন মনের অবস্থাটা যে প্রকোষ্ঠটা এটা কিন্তু অনেক বড়। কেন অনেক বড়? কারণ আমরা যদি দেখি আমাদের এই সচেতন মনের প্রকোষ্ঠটা আমাদের সোসাইটির, আর অবচেতন মনের যে প্রকোষ্ঠ সেটা হলো নেচার বা প্রকৃতির মধ্যে দিয়ে পাওয়া। এবং সেই জিনিসটা এসছে আজ থেকে লক্ষ লক্ষ বছর পেরিয়ে আসা আমাদের প্রথম জেনারেশন থেকে। সাপোজ আমি যদি ধরে নিই আমাদের প্রথম জেনারেশন আফ্রিকার কোনো একটা জঙ্গলের কোনো একটা ডোবার থেকে উঠে আসা যে সিঙ্গেল কোষ, যে সিঙ্গেল সেল, সেখান থেকে যে থিওরিটা দীর্ঘদিন ধরে এভলিউশনের মাধ্যমে দিয়ে আজকের যে আমি এবং সেই আমার আদিম পূর্বপুরুষের অবস্থা, সেখান থেকে যে জেনারেশন এবং প্রকৃতির মধ্যে দিয়ে যে রেভলিউশন হয়েছে, তার মধ্যে সেই প্রবৃত্তিগুলো এবং অবচেতন মনের যে প্রবৃত্তিগুলো আছে তার মধ্যে সেগুলো ঢুকে আছে, সুপ্ত অবস্থায় ঢুকে আছে। এবং যেখানে লাখ লাখ বছরের স্মৃতি, ভাবনা, ভয় এবং সবকিছুই তার মধ্যে সংমিশ্রিত অবস্থায় আছে। এবং এই সচেতন মন এবং অবচেতন মনের প্রকোষ্ঠের মধ্যে একটা মজার ব্যাপার হলো, আমরা যখন জেগে থাকি জেনারেলি সোসাইটির থেকে পাওয়া যে সচেতন মন, সেই সচেতন মনের কনসাস মাইন্ড যেটা থাকে সেগুলো কিন্তু আমরা যখন জেগে থাকি সেটা তখন জেগে থাকে। কারণ আমরা যে ড্রিমগুলো দেখি যার সাথে আমাদের জেনারেলি বাস্তবের মিল আছে। যেমন আমি যদি আজকে জেগে জেগে স্বপ্ন যেটা দেখি, সাপোজ আমি খুব ভালো এডুকেশন নেব, খুব ভালো প্রিপারেশন নেব এবং এক্সামিনেশন দেব, তার ফলে আমি একটা ভালো প্রফেশনের জায়গায় অ্যাচিভমেন্ট করতে পারবো। কিন্তু আমরা যখন যে স্বপ্নটা শুয়ে শুয়ে বা ঘুমের মধ্যে দেখি অবচেতন অবস্থায়, সেই সময় আমাদের সচেতন মনের যে প্রকোষ্ঠটা থাকে সেটা বন্ধ হয়ে যায়। সাইমালটেনিয়াসলি আমাদের অবচেতন মনের যে প্রকোষ্ঠটা সেটা তখন ওপেন হয়ে যায়। মানে আমরা যখন জেগে থাকি অবচেতন মনের প্রকোষ্ঠটা বন্ধ থাকে এবং সচেতন মনের প্রকোষ্ঠ খোলা থাকে, এবং আমরা যখন ঘুমিয়ে পড়ি সচেতন মনের যে প্রকোষ্ঠ সেটা অফ হয়ে যায় এবং অবচেতন বা সাবকনসিয়াস মাইন্ডের যে প্রকোষ্ঠ সেটা ওপেন হয়ে যায়। এবং সচেতন মন এবং অবচেতন মনের মধ্যে যে ডোরটা থাকে তার কাজ কি? তো বেসিক্যালি আমরা যখন দেখি যে আমাদের সচেতন মনের যে ইচ্ছেগুলো থাকে, যেগুলো সমাজ আমাদেরকে ডমিনেট করে দেয়, এই সোসাইটির বিভিন্ন কারণে যে সচেতন মনের ইচ্ছেগুলো ডমিনেট হয়ে যায়, সেই ইচ্ছেগুলো সেই ডোরের মধ্যে দিয়ে অবচেতন মনের মধ্যে যে প্রকোষ্ঠ আছে তার মধ্যেখানে প্রবেশ করে। এবং সেই জন্য আমরা যে স্বপ্নগুলো ঘুমের মধ্যে দিয়ে দেখি, অবচেতন অবস্থায় দেখি, সাবকনসিয়াস মাইন্ডে যেগুলো দেখি আমরা, সেই স্বপ্নগুলোর সাথে আমরা রিয়েল লাইফের আমরা যে জিনিসগুলোকে ডমিনেট করে দিই তার সাথে একটা মিল পাই খুব। কারণ সোসাইটিতে আমরা যে জিনিসগুলো করতে পারি না বা যে জিনিসগুলো আমাদের পসিবিলিটিসের বাইরে চলে যায়, সেই জিনিসগুলো আমরা ঘুমের মধ্যে দিয়ে বা স্বপ্নের মধ্যে দিয়ে জিনিসগুলোকে দেখতে পাই, বা সেইগুলোর ইচ্ছে আমাদের থেকে যায়, বা আমরা দেখি যে সেই কাজগুলোই আমরা করছি। কারণ সেই যে অবচেতন মনের প্রকোষ্ঠটা, যেটা সাবকনসিয়াস মাইন্ডের বড় প্রকোষ্ঠ, যেগুলো আমাদের এত বছর ধরে একটা লং টাইমের মধ্যে দিয়ে চলে আসছে এবং এটা আকারে অনেকটাই বড়, সেই অবচেতন মনের প্রকোষ্ঠটা সাথে আমাদের যে শরীরের মিল থাকে। কারণ আমাদের শরীর পুরোটাই জঙ্গলের। আমরা এখন
সভ্য হয়েছি, মানুষ হয়েছি, এটা কয়েক হাজার বছরের রেভলিউশন। বাট এর আগে যে কয়েক লাখ বছর আমরা জঙ্গলে থাকতাম বা জঙ্গলের প্রাণী ছিলাম, সেই রেভলিউশনটা বা সেই থটটা কিন্তু আমাদের মাইন্ডের মধ্যে দিয়ে, আমাদের অবচেতন মনের মধ্যে এখনো সুপ্ত অবস্থায় আছে। তাই আমরা ঘুমের মধ্যে দিয়ে অনেক সময় যে ডিজায়ারগুলো, যে স্বপ্নগুলো দেখি, তার সাথে আমাদের বাস্তবের কোনো মিল থাকে না। এবং অনেক সময় আমরা সেই স্বপ্নগুলো দেখার মধ্যে দিয়ে একটা আত্মগ্লানিতেও ভুগি যে এই জিনিসটা আমাদের বাস্তবের সাথে বা সোসাইটির সাথে কোনো মিল নেই। কারণ আমাদের দেহ বা আমাদের সেই সময়কার যে প্রবৃত্তি, অবচেতন মনের যে প্রবৃত্তি, সেটা কিন্তু সম্পূর্ণ জঙ্গলি প্রবৃত্তি বা জঙ্গলের ইচ্ছে, যার সাথে এখনকার সোসাইটি কোনো মিল খুঁজে পাওয়া যায় না। এবং ডক্টর ফ্রয়েড উনি পেশাগতভাবে একজন চিকিৎসক ছিলেন। তো তিনি যখন তার পেশেন্টদের দেখতেন, তিনি লক্ষ্য করতেন যে তাদের মধ্যে এমন কিছু ডিজিজ বা এমন কিছু সিমটমস দেখা দিচ্ছে যার সাথে তার শরীরের কোনো মিল নেই। সাপোজ একজন এসে বলছেন যে আমার নাকে ব্যথা করছে বা আমার পেটে ব্যথা করছে, কিন্তু বিভিন্ন ধরনের চিকিৎসা মধ্যে দিয়ে যাওয়ার পরেও ফ্রয়েড যখন দেখলেন যে এর সাথে মানে এই ব্যথাগুলোর সাথে সোমাটিক বা বডির কোনো মিল নেই বা বডির কোনো সম্পর্কই নেই, তখন তিনি এই জিনিসটা বোঝার চেষ্টা করলেন যে বডির যদি না কোনো সম্পর্ক থাকে তাহলে এই ব্যাপারটা আসলে কোথা থেকে আসছে। তখন তিনি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বুঝলেন যে এই যে প্রবলেমগুলো, এটার অধিকাংশই সাইকোসোমাটিক, মানে এর সাথে আমাদের মেন্টালিটি, থট প্রসেসের একটা গভীর কানেকশন আছে। আমরা আজকেও দেখি আমাদের যে ডিজিজগুলো হয় তার 80 to 90% ডিজিজ আমাদের সাইকোসোমাটিক ডিজিজ, মানে এর সাথে আমাদের রিয়েল লাইফের কোনো মিল নেই। জাস্ট আমাদের যে ডমিনেটিং ইচ্ছেগুলো আছে সেগুলো যখন পূর্ণ না হচ্ছে, তখন আমরা সেই যে ডিজিজগুলো সেগুলো উঠে উঠে আসছে। এক্ষেত্রে ফ্রয়েড দেখেছিলেন যে সাপোজ কারোর মোমো খেতে মন করছে বা চিকেন বিরিয়ানি খেতে মন করছে, কিন্তু তার শরীরের কোলেস্টেরলের কারণে বা শরীরের যে বিভিন্ন, কিন্তু ফ্রয়েড এই যে প্রমাণটা পেয়েছিলেন, এটা কিভাবে পেয়েছিলেন? বেসিক্যালি আমরা যদি একটু গভীরে যাই বা ডিপ একটু থটের মধ্যে দিয়ে এই জিনিসটাকে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা দেখবো যে ফ্রয়েড যখন এক্সামিনেশন গুলো করেছিলেন তার পেশেন্টদের মাধ্যমে, তিনি সাপোজ আজকে পেশেন্ট আসছে, তার কি কি প্রবলেম হচ্ছে সেই জিনিসগুলো নোট ডাউন করছে। কিন্তু তার ক্ষেত্রে সেই পেশেন্ট যখন তার চিন্তা ভাবনাগুলো, থট প্রসেস গুলো নোট ডাউন করাচ্ছেন, তখন কিন্তু পেশেন্ট সচেতন অবস্থায় আছে বা কনসিয়াস মাইন্ডে আছে। তাই সচেতন মনের অবস্থাটা জানতে পারলেও ফ্রয়েড সাবকনসিয়াস মাইন্ড বা ঘুমের মধ্যে বা স্বপ্নের মধ্যে অবস্থাটা জানতে পারছেন না, কারণ সে তো ঘুমের মধ্যে কি করে নোট ডাউন করবে। তাই তিনি কি করলেন, পেশেন্টকে ঘুমের পর যে স্বপ্নগুলো পেশেন্ট দেখছে সেগুলোকে ঘুম থেকে ওঠার পর সেই স্বপ্নগুলোকে নোট ডাউন করলেন যে কি 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 হচ্ছে। এবং সেখান থেকে তিনি এই তার থিওরিতে তিনি এলেন যে এই প্রসেসটা যেভাবে হচ্ছে, যে এই ঘুমের মধ্যে যে আমাদের ডিজায়ার গুলো সাপ্রেস হয়ে আছে, সেই ডিজায়ার গুলো যতক্ষণ না পর্যন্ত ফুলফিল হচ্ছে, সেই জিনিসগুলো আমাদের শরীরের ক্ষেত্রে বিভিন্ন প্রবলেমের সৃষ্টি করছে। এক্ষেত্রে ফ্রয়েড যে পরীক্ষা করেছিলেন, সাপোজ যাকে বিরিয়ানি বা মোমো খেতে দেওয়া হচ্ছে না তার ফিজিক্যাল কন্ডিশনের জন্য, তো তিনি স্বপ্নের মধ্যে দেখছেন যে আমি ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে বাজার বেরোলাম, বাজার বেরিয়ে রাস্তায় একটা জায়গায় বিরিয়ানি বা মোমো বিক্রি হচ্ছে, বা তিনি হঠাৎ করে গাড়ি নিয়ে কোথাও যাচ্ছেন, রাস্তার ধারে বিরিয়ানি বা মোমো বিক্রি হচ্ছে। অর্থাৎ তিনি যে যে জিনিসগুলো বিভিন্নভাবে দেখছেন, তিনি ঘুমোচ্ছেন, খাচ্ছেন, খেলছেন, পড়ছেন, অফিসে যাচ্ছেন, সবকিছুর মধ্যে দিয়ে একটা জিনিস কমন হচ্ছে যে তার যে ডিজায়ার গুলো চাপা পড়ে আছে, যে খাবার ইচ্ছেগুলো চাপা পড়ে আছে। সাপোজ অ্যাজ এন এক্সাম্পল আমরা এইগুলো দেখছি, তো বিরিয়ানি বা মোমোর সেই থটটা তার ক্ষেত্রে কমন, প্রতিটা ক্ষেত্রে অসামঞ্জস্যপূর্ণ কারণে যে সেই জিনিসগুলো কনজিউম করতে পারছে না, মানে চিকেন বিরিয়ানি বা মোমো কনজিউম করতে পারছে না, তার জন্য তার একটা ইফেক্ট হিসেবে তার পেটে ব্যথা করছে, যেহেতু কনজিউম করতে পারছে না সেই জন্য। তো ফ্রয়েড এখানে বললেন যখন সেই জিনিসগুলো তাকে কনজিউম করানো হলো, তারপর দেখা গেল যে তার যে পেটে ব্যথা হচ্ছিল সেই পেটে ব্যথাটা সেরে গেল, তাহলে এই ডিজিজটা সাইকোসোমাটিক। ফ্রয়েড এটা প্রমাণ পেলেন।
এইভাবে মানে ফ্রয়েড একটা কনক্লুশনে আসলেন যে আমাদের যা প্রবলেম, সব প্রবলেমগুলো কিন্তু আমাদের বায়োলজিক্যাল হয় না, কিছু কিছু প্রবলেম আমাদের মেন্টালিটির সাথে কানেক্টেড থাকে। তাই আমরা বায়োলজিক্যাল প্রবলেমগুলোকে মেন্টালিটির শুদ্ধতার বা পরিশুদ্ধির মধ্য দিয়ে আমরা সেগুলোকে কিওর করতে পারি। এক্ষেত্রে আমরা বলতে পারি যে মানুষ 90% পশু এবং 10% আমরা আজকের যা সেই সত্তা দিয়ে তৈরি। মানে লার্জ এক্সটেন্ট আমরা 99%ই পশু ও 1% আমরা আজকের যা সেই সত্তা দিয়ে তৈরি। কিন্তু সমাজের বিভিন্ন প্রেশারের কারণে আমরা সেই আমাদের পাশবিক সত্তাটা প্রকাশ পেতে পাই না সমাজের কারণে। তো সেগুলো আমাদের অবচেতন মনে বা সাবকনসিয়াস মাইন্ডে চলে দেয় এবং সেই জিনিসগুলো বারবার প্রকাশিত হওয়ার জন্য উদ্বিগ্ন হয়ে থাকে। আধ্যাত্মিক স্পেকট্রাম থেকে দেখতে গেলে এই আমাদের মনের মধ্যে যে পশুত্ব বা শরীরের মধ্যে যে পশুত্বটা আছে, সেই পশুত্বটাকে আমরা যদি ডিনাই করে দিই তাহলে কিন্তু চলবে না। আমাদের এই পশুত্বটাকে আমাদের স্বীকার করতে হবে যে আমাদের মধ্যে এই পশুত্বটা আছে। আমাদের আত্ম অবলোকন করতে হবে যে এই পশুত্বটাকে কিভাবে ডমিনেট করতে পারি আমরা। স্বীকার করলে, আমরা যদি স্বীকার করি যে আমাদের মধ্যেখানে এই পশুটা আছে বা সেই জিনিসটাকে আমরা আত্ম অবলোকনের মাধ্যমে তার যে নেগেটিভ ইফেক্ট গুলো সেগুলোকে আমরা যদি আস্তে আস্তে রিজলভ করার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা এর থেকে মুক্তি পেতে পারবো। আদারওয়াইজ যদি যেনতেন উপায়ে যদি আমাদের মধ্যেখানে যে থাকা পশুটা যদি আমরা ডমিনেট যেনতেন প্রকারে করতে চাই তাহলে কিন্তু সেটা কখনোই সম্ভব না। স্বপ্ন দেখা, স্বপ্ন বিশ্লেষণ করা, নিজের ভেতরের সত্যকে দেখা, এটাই আত্মজ্ঞান ও মুক্তির পথ।